আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অসীম রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। ঘুম থেকে বিছান খাতের কি অবস্থা তা তো দেখলেনি। এখন আমি সব গুছিয়ে নিব। যে ঘর গুছিয়ে গেলাম, বাহিরের অবস্থা এই যে রাত্রে একটু বাতাস হয়েছিল, আর তাই উঠোনের এই অবস্থা। বিকেলবেলাও ঝাড়ু দেওয়া হয়েছিল, তো আবার রাত্রে এই অবস্থা হয়েছে। এগুলা গাছের ফুল আর পাতা। এখন আমি উঠোনটাও ঝাড়ু দিয়ে নেব। উঠান ঝাড়ু দেওয়া কমপ্লিট। এখন আমি খাওয়া দাওয়া শেষ করে আসলাম থালা বাসনগুলো ধোয়ার জন্য। থালা বাসন ধোয়া কমপ্লিট। এদিকে রান্নাঘরটাও গুছিয়ে নেব। রান্নাঘরটাও গোছানো শেষ আমার। কিছু কাপড় ভিজাবো ছেলের আর ওর বাবা। তো কাপড়গুলো আমার ধুয়ে রোদে দিয়ে দিলাম। এখন যাবো কিছু সবজি আনতে। এই যে আমি খেতে চলে আসলাম, কিছু বটবডি নিব। দেখি কি পাওয়া যায়। এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ভাঙ্গি গাছ। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তোর নাম এখন জান্নাতি মেহমানের খাতায় লেখা হয়ে গেছে। এরা যুবক ও পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবাজিরা, আমি হাফিজুর রহমানের মা, একজন মা, আপনারাও সন্তানের মা। আমার বাবাও একজন বাবা, আপনারাও সন্তানের বাবা। এরা যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। চলে আসলাম শশা গাছের কাছে। তো এবছর শশা তেমন ভালো হয় নাই। যেরকম পরিশ্রম করা হয়েছে, সার ওষুধ দেওয়া হয়েছে, ওরকম হয় নাই। আর এই যে কুমড়া গাছগুলো, এগুলো কোনো দেওয়া হয়েছে, তো তাই পরিচর্যা করা হয় না। ভালো তারপরে হবে না। মাশাআল্লাহ অনেক সুন্দর মাটির অনেক শক্ত মাটি, আর যে জিনিসগুলো যত্ন বেশি করা হয় না, ওই জিনিসটা আসলে বেশি ভালো হয় না। এই যে কুমড়া গাছগুলো দেখছেন। এই যে আমি এইটুকু সবজি তুললাম, কিছু পাট শাক নিলাম, বটবডি, একটা শসা, একটা বেগুন, কারণ এগুলো ঘরে আছে, তাও বাবু ছেড়ে ফেলেছি। এই যে সবগুলো আমি এনে কেটে কেটে নিলাম। এটা হলো বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে। যেহেতু এখন আমের সিজন, আম তো সবার খেতেই হবে, প্রতিদিন একবার হলেও খেতে হবে। তো আম খেতে চলে আসলাম। আজকের ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।